আরে আখেরাত তো কিছুই করলা না, দুনিয়াও তো কিছু করলা না। 24 ঘন্টার মধ্যে জিজ্ঞেস করলে শত শত যুবক যে বাবা গত 24 ঘন্টায় তুমি আব্বা বলো এই 24 ঘন্টায় তুমি এই পৃথিবীতে দুনিয়াতে কি করছো, উল্লেখযোগ্য কিছুই বলতে পারবে না। কিছু ছবি দেখছি, কিছু নারী দেখছি, কিছু মোবাইলে অস্থির দৃশ্য দেখছি, বুট খাইছি, বাদাম খাইছি, বন্ধুদের সাথে কথা বল। আহা, একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন এভাবে অনাদরে শেষ হয়ে যায়। সময়ের এই নিদারুণ অপচয়, হায়াতের এই সাংঘাতিক অপচয়। ভাত মাছের চাইতে তো বেশি দামি সম্পদ আমাদের সময়। আমাদের সময়, হায়াতের এক এক মিনিট, হায়াতের এক এক সেকেন্ড, খোদার কসম এই পৃথিবীর সব সম্পদের চাইতে দামি। কারণ এই সময়ের উপরেই তো বন্দিগি, এই সময়ের উপরেই আমাদের বেঁচে থাকা। এই সময় মানেই আমাদের হায়াত, এই সময় মানেই আমাদের 40 বছর, এই সময় মানেই আমাদের 60 বছর, এই সময় মানেই আমাদের এক সপ্তাহ, এই সময় মানেই আমার আখিরাতের অর্জন, এই সময় মানেই আমার দুনিয়ার অর্জন। আমি 1 মাস সময় পার করছি দেখেই তো 30,000 টাকা বেতন পাইলাম। আমি 8 ঘন্টা ডিউটি করছি দেখেই তো আমি 30,000 টাকা বেতন পাইলাম। আমি এই 12 বছর সময় ব্যয় করছি দেখেই তো পড়ালেখা শেষ করলাম। তাহলে সময়েরই তো সমস্যা। জীবনের সব আয়োজন সময়ের মধ্যেই। সেই সময়কে এভাবে অপচয় করা, আমি বুঝি না আব্বা। তোমাদের চেহারা দেখো, আমার জিন্দিগি তো তোম করে নিয়া রাত দিন। আজকে আমি আসতে গাড়িতে আজকের সারাদিনের খবর গতকালকের আজকে দেখছি রিপোর্ট। একটা আশ্চর্যজনক খবর বলছে যে 2024 থেকে 2025 1 বছরের ব্যবধানে বাংলাদেশে, ওইখানে রিপোর্টার লম্বা করে বাংলাদেশের 3টা জেলার নাম বলছে এবং বিভিন্ন হসপিটালের রুগীর হিসাব বলে বলছে গত 1 বছরে বাংলাদেশে বিগত সময়ের চাইতে এইডস রুগী, যৌন আক্রান্ত রুগী বেড়ে গেছে। এবং লিখছে ছেলেরা, বাপ আমি বলতেও তো লজ্জা হয়, লিখছে জেনারেল শিক্ষিত ব্যক্তিদের রিপোর্ট এটা। ওনারা লিখছেন যে অনেকগুলো হসপিটালের এই মুহূর্তের এইডস রুগী, HIV আক্রান্ত রুগী ওনাদের পরীক্ষা করে ওনারা লিখছেন এর মধ্যে একটা বড় অংশ কিশোর, এবং দ্বিতীয়ত লিখছে এদের অধিকাংশই যৌন রোগে আক্রান্ত হয়েছে ভয়ঙ্কর এইডসে সমকামিতার কারণে, পুরুষ পুরুষ ছেলে ছেলের অপকর্মের কারণে। তার মানে হলো রাত্র দিন উলঙ্গ ছবি আর নর্তকী আর জিনা বেবিচার আর অবাধ এই মোবাইলের অস্থির দৃশ্য দেখতে দেখতে এই জানোয়ারের শাহওয়াত তো কুত্তার মতো। এই জানোয়ার তো আর মানুষ নাই, ও তো এখন সামনে যা পায় তাই নষ্ট করে দিতে যাচ্ছে। ও অপেক্ষা করবে আর কতদিন বিয়ে? ও তো 1 রাতেই দেখে ফেলছে 1000 নারী। আলেফ লাইলার বাদশা 1000 রাত্রিতে শুনছে নারীর গল্প, আর ও তো 1 রাতেই দেখে 1000 নারী। আব্বা দুষ্টামি আমরাও করছি ছোটবেলার। আমগরও বাবা মা দাদা মামা বলছে দুষ্টামি করস কেন? কি দুষ্টামি? জোহরের পরে আইসা খানার কথা, খেলছি, হাড্ডুডু খেলছি, ফুটবল খেলতে গেছি, সাইকেল চালাইছি, হ্যাঁ পুকুরের মধ্যে গিয়ে অনেকক্ষণ ধরে ডুবাইয়া গোসল করছি। বারবার উঠতে কইছে মুরব্বীরা, উঠি নাই, আবার ডুবাইছি ফানিত। এগুলারে মামারা চাচারা কইতো বেশি দুষ্ট হয়ে গেছ, হ্যাঁ দুষ্টামি করস। এটাকে বলছে দুষ্টামি আমাদের সমাজ। এতটুকুই দুষ্টামি। আমরা হাড্ডুডু খেলছি বেশি টাইম, ফুটবল খেলছি, ভলিবল খেলছি, ব্যাডমিন্টন খেলছি, তো বলছে আমরা দুষ্ট হয়ে গেছি। আমার আব্বা তোমরা কি করছো? তোমরা তো দুষ্টামি করছো না, তোমরা তো অসভ্যতা করছো। নারী দেখা, উলঙ্গ ছবি দেখা,
মোবাইলের নর্তকী দেখা ভাইয়া এটা দুষ্টামি না তো আব্বা, এটা তো চরিত্রহীনতা। হাডুডু খেলা তো চরিত্রহীনতা না, ফুটবল খেলা তো চরিত্রহীনতা না, সাইকেল চালানি এটা তো চরিত্রহীনতা না। তাহলে আজকের তোমরা কিশোর নওজোয়ান কি করছো? তোমরা কি আগামী দিনে বাঁচবা না? তাইলে এই গুনাহ, প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া আছে, প্রতিক্রিয়ার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। অতএব আমি নিজে কিতাবে পড়ছি যে বিবাহিত স্বামী স্ত্রী তাদের যৌন সম্পর্ক নিয়ন্ত্রিত থাকে, কারণ তারা আপনার জানে সে তো আমার হালাল স্ত্রী, আজীবনের সঙ্গী আমার। অতএব তাদের মধ্যে তাদের যৌন সম্পর্কের ব্যালেন্স থাকে, ভারসাম্য থাকে, কারণ সে তো জানে এ আমার স্ত্রী, স্ত্রী জানে ইনি আমার স্বামী, আজ না হয়তো কাল, কাল না হয়তো পরশু, এ তো মিলবেই। আমরা তো স্বামী স্ত্রী। কিন্তু যেই জানোয়ার চরিত্রহীন, ও যখনই যেখানে নিজের লজ্জাস্থানের চাহিদা নিবারণের সুযোগ পায়, তো সেখানে সে কুত্তার মতো নিয়ম হারা, বাঁধন হারা, অনিয়ন্ত্রিত হয়ে যায়। এজন্য নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে অথবা যেই কোনো রকমে হারাম কামনা বাসনা চরিতার্থ করে অল্প সময়ে নিজের দুনিয়ার জীবন যৌবন শারীরিক সক্ষমতাটাও নষ্ট করে, আখিরাতটাকেও জাহান্নাম সাজায় দেয়। এত কম বয়সে নলে সাফা চুল, চেহারা, গাল এত ভিতরে ঢুকে গেল কেন? আমরা বুঝি না বাপ, তোমরা কি করো? সাহস করে না এই সমাজের কেউ। দুর্ভাগা ছেলে, দুর্ভাগা 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, এমন দুর্ভাগা ঘরে তুমি ঘুমাও। এই বদনসিব, এই নাফরমান, তোমরা যারা 365 দিনে ক্ষুধারে বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, দুর্ভাগা তুই এমন ঘরে ঘুমাইলি যে ঘরের কেউ তোকে কোনোদিন উঠাইল না। আমার মা আমারে আজীবন উঠাইছে, আলহামদুলিল্লাহ। আমি এই ঘরে বড় হইছি যে ঘরে আমার মা আমারে ঘন্টা পিডাইয়া, স্কুলের ঘন্টার মতো ঘন্টা দিয়া বেল টুম 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 করে ঘন্টা পিটাইয়া মা আমারে নামাজের জন্য উঠাইছে। আমরা 5 ভাই 3 বোন। আমার মায়ের বয়স এখন 75 বছর। আমার মা একবারে বৃদ্ধ, মাসুর, দুর্বল হয়ে গেছে। আমার সেই মা এখনো আমার আম্মা কথা বললেই মায় কইব ভূত নামাজ হইছে। কত লক্ষবার মা বলছে আমার জীবনে, এখনো বলে মা জানে আমি ওয়াজ করি সারা দেশে, মা জানে আমার 4টা সন্তান আছে, মা জানে আমি হুজুর, আমি আলেম, সবই জানে মা। তবুও মা তার দায়িত্ব এখনো বলে ভূত নামাজ হইছে, নামাজ হইছে। তুমি এমন দুর্ভাগা হইলা কেন বাপ? তোমার এই পরিমাণ নারী, ছবি, নাচ, গান, মোবাইল, অস্থির দৃশ্য, চুল, চেহারা, লেবাস, পোশাক সবকিছুতে ইসলামকে তোমরা ত্যাগ করলা, অথচ কেউ তোমার ঘরে কদ্দুর কাছে ডাকে না যে কিরে বাপ তুই করছিসটা কি? একজন মুসলমান কি এমন হয়? একজন মুসলমান এমন হয়? ضللنا في الأرض أئنا لفي خلق جديد بل هم بلقاء ربهم كافرون قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم
'inda rabbihim rabbana absarna wa sami'na farji'na na'mal salihan inna muqinun walau syi'na la'atayna kulla nafsin hudaha walakin haqqal qawlu minni la'amla'anna jahannama minal jinnati wan nasi ajma'in fadhuqu bima nasitum liqa'a yawmikum hadha inna nasinakum wadhuqu adabal khuldi bima kuntum ta'malun. Sadaqallahu maulana al-azim. Wa qala nabiyyuna sallallahu alayhi wa sallam akthiru dhikra hadimil ladhat. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Alhamdulillah, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 4 ডিসেম্বর 2025 রোজ বৃহস্পতিবার বিবারিয়া জেলা আশুগঞ্জ উপজেলাধীন যাত্রাপুর আলহেরা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আজকের এই 6ষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমার প্রথম 2টা কথা। 1 নম্বর কথা হলো, প্রত্যেকেই যদি নিজ নিজ জায়গায় চুপ করেন, আল্লাহর কথা থেকে বরকত হয়। আল্লাহর কথা যখন হয়, কোরআন যখন পড়া হয়, বলা হয়, তো আল্লাহ তাআলার এটা আদেশ, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এটা আল্লাহ আমাদেরকে আদেশ করেছে। এজন্য এটা জরুরি। না শুনলে তো কোনো সমস্যা নাই, চলে গেল, কিন্তু চলেও গেল না বেচারা, শুনলও না, বরঞ্চ শুধু শুধু এই ডিস্টার্ব করলো, এটা উচিত না। এর চাইতে চলে গেলে ভালো ছিল, ঘুমায় গেলে ভালো ছিল, অথবা নিজের ব্যক্তিগত কোনো অন্য কাজে লিপ্ত থাকলে ভালো ছিল।
এজন্য কোরআনুল কারীমের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তাহলে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। আর রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তাআলা তোমাকে আমল করার তৌফিক দিবে, অর্থাৎ যে কথাগুলো শুনলাম ওই কথাগুলো মানার সুযোগ দিবে, আল্লাহ মানার তৌফিক দিবে। বান্দা কোনো আমল করার জন্য আল্লাহর দেওয়া সাহায্য তৌফিক এটা জরুরি। নিজের সিদ্ধান্তে নিজের শক্তিতে বান্দা আমলও করতে পারে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে বিশেষ যে কয়েকটা দোয়া পড়তেন, তার মধ্যে একটা দোয়া এটা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আমি আপনার জিকির করতে চাই, আপনার কৃতজ্ঞতা শুকর আদায় করতে চাই, আপনার ইবাদত সুন্দরভাবে করতে চাই, আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহুম্মা আইন্নি, তাহলে আমাকে সাহায্য করেন। তাহলে আল্লাহর দেওয়া সাহায্য, আল্লাহর দেওয়া তৌফিক এটা জরুরি। এজন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে শিখাইছে, বান্দা যখনই তুমি প্রতিবার আমার ইবাদত করবা এই সিদ্ধান্ত যখন শোনাবা, সাথে এটাও বলবা ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ ঠিক আছে আমি আপনার কাছে বলতেছি যে আমি আপনার ইবাদতই করব, তবে আমি আপনার সাহায্য প্রার্থনা করি। আমি আমার নিজ যোগ্যতায় ক্ষমতায় পারবো না, আপনি যদি দয়া করেন সাহায্য করেন তো আমি আপনার হুকুম মানতে পারবো, গুনাহ ছাড়তে পারবো, আপনার গোলামিও করতে পারবো। এই জন্য দোস্ত আমি অনুরোধ করি প্রত্যেকেই চুপ থাকেন, যাদের পক্ষেই সম্ভব হয়। আমরা মাটির মানুষ, মাটি থেকেই আমাদের সৃষ্টি, কাজে মাটিতে এমনি বসে গেলেও তেমন কোনো ক্ষতি নেই, লজ্জার কিছু নেই। তাছাড়া যদি ইচ্ছা করেন নিজেদের পায়ের জুতা দুইটা একসাথ করে ওটার উপরে বসেন, তো শরমের কিছু নাই যে মাটির বসলে মানুষ কি করবে, না মানুষ তো মাটিরই, তো কি বলি। এই জন্য আমি অনুরোধ করছি যাদেরই সুযোগ হয় সম্ভব হয় নিজ নিজ জায়গায় বসে বসে আল্লাহর কথা শুনলে বরকত হবে, ফায়দা হবে। দ্বিতীয় কথা হলো মোবাইল হাতে ধরে একজনও ভিডিও বা রেকর্ড করবেন, একজনও না, ছোট বড় ছেলে কিশোর যুবক হুজুর পাবলিক কেউ না, কেউ না, মোবাইল হাতে ধরে কেউ ভিডিও রেকর্ড করবেন। আমি নিষেধ করলাম, এটা আমার আদেশ, অনুরোধ না, আমি আদেশ করলাম। আমার এই কথাটা যার পছন্দ হয় না বা মানে নাই, গোপনে লুকাইয়া কৌশল করেও যে ছবি তুলল, মোবাইল দিয়ে হাত দিয়ে ভিডিও করল, তো আমি ভাই তোমার জন্য ওয়াজ করলাম না, আমি বললাম স্পষ্ট তোমার জন্য আমার ওয়াজ নয়। তুমি তোমার ইচ্ছা মতো নিজ স্বাধীন মতো নিজ সিদ্ধান্তেই চলবে। বিষয়টা হলো মনোযোগের জন্য ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকিয়ে আল্লাহর কথা শুনলে বরকত। একটা মাহফিল, একজন বক্তা আসছে, ঠিক আছে, এটা তো তামাশার কিছু না। যদি মনে করেন চিল্লা চিল্লি হই হুল্লোড়, মোবাইল ছবি মিল্লা একটা প্রদর্শনী, তো মনে করেন আমি আসছি, দাওয়াত ছিল আমার, আমি আসছি, তো তামসা তো দেখলেন, এই যে এখন বইলাম, তাই এখন যাদের তামসা দেখার উদ্দেশ্য ছিল এখন তারা চলে গেলে হলো, দেখা তো হইলই। এখন দোস্ত চলে গেলে ভালো, যে হুজুর চাইলাম তো আপনার রং সাইডে আসছিলাম চাইছি। এই জন্য এটা খুব গুরুত্ব দেওয়া উচিত। এই জনপ্রিয়তা খ্যাতি এগুলো ফালতু বিষয়, এটা ধোঁকা ছাড়া আর কিছু না। কারো কোনো পরিচিতি দ্বারা আখিরাতের কোনো ফায়দা নেই, পরকালের কোনো ফায়দা নেই। এই দুনিয়া যাদের পদ পদবি দরকার এগুলো তাদের দরকার, কিন্তু আখিরাত যার প্রত্যাশা সে সুখ্যাতি আর জনপ্রিয়তা দিয়া করবে কি? প্রত্যেককেই আল্লাহ বলছেন কিয়ামতের দিন আলাদা আলাদা নিজ নিজ আমলনামা হাতে একজন একজন করে
মহান আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ বলেন সকলেই কিয়ামতের দিন আল্লাহর সামনে আসতে হবে। ফারদান আয় ওয়াহিদান, একজন একজন। তাহলে আমার চিনে কে না চিনে কে রিদার করবো কি? আমি তো একাই দাঁড়াইতে হবে আল্লাহর সামনে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, হাসরের দিন আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, আমার বান্দাকে দাঁড় করাও আমার সামনে, এখন আমি তাকে প্রশ্ন করব। আমরা কিতাবে পড়ছি একজন বড় বুজুর্গ ছিলেন আলী ইবনে ফুজাইল রাহিমাহুল্লাহ, বড় আল্লাহওয়ালা। এই আয়াত রাত্রি গভীরে পড়তে গিয়ে সময় এই 10, 12, 20 জন বুড়া মিয়া বসে বসে বিড়ি খায়, পান খায়, চা খায়, আর বসে বসে যেতক্ষণ শরীরে কুলায় নিজেরা নিজেরা গীবত শেখায়েত, আর নাই তো টেলিভিশনে নর্তকীর নাচ গান দেখে, খালাস এই জীবন। ওনারা ওনাদের মতো করে সাজায় নিছেন, মা চাচি বোনেরা ওনারা ওনাদের আশপাশের 2-4 ঘর লইয়া আজকে এই বাবির জুতা কিনবে, তো এই 6 জন যাইব অটো ফেরা বাজার, কালকা ওই বাবির কালকা 3 পিস কিনবে, এটার জন্য 6 জন যাবে, কারণ একটা অটোতে 6 জন বসা যায়, একজন কম যাওন কা, এই ভাড়া তো সমান, বুঝেন না? এই জন্য নিজেদের মধ্যে গুনাহ, আল্লাহর নাফরমানি ওনারা ওনাদের মতো করে গুছায় নিছে। তাহলে আমরা প্রত্যেকেই হালকা বানায় নিছি, মানে গ্রুপ বানায় নিছি গুনাহের জন্য, আল্লাহর নাফরমানির জন্য। তো ঈমানের দিকে ডাকবে কে? আল্লাহর দিকে ডাকবে কে? আখিরাতের কথা ভাববে কে? জাহান্নামের ভয় করবে কে? জান্নাতের আশা করবে কে? এই জন্য আমি অনুরোধ করছি কিশোর ভাই, যুবক ভাই, বয়স্ক বাবা চাচা, পর্দার আড়ালের মা বোন, আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ আলাদা আলাদা এই বন্ধুদের মণ্ডল, নিজেদের এই গ্রুপ সঙ্গবদ্ধ এই সঙ্গী সাথী, খোদার কসম এরা কেহই কিয়ামতের দিন পাশে থাকবে। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন, আল্লাহ বলেন সব বন্ধুরা কিয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যায়। ইল্লাল মুত্তাকিন, একমাত্র বন্ধুত্ব থাকবে তাদের মধ্যে যারা একে অপরের সাথে বন্ধুত্ব ছিল তাকওয়ার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলার হুকুমের উপরে চলার জন্য। আল্লাহ ওয়াদা দিয়েছে তাদের বন্ধুত্ব আখিরাতেও থাকবে। বাকি সকল কারণে যার সাথে যার সম্পৃক্ততা ছিল সব সম্পর্ক সেদিন ছিন্ন হয়েছে, সব সম্পর্ক ছিন্ন হয়েছে। ফাইযা নুফিখা ফিস-সূর ফালা ইনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন, আল্লাহ বলেন ইসরাফিল ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, সমস্ত মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। এই কোটি কোটি মানুষ তখন কেউ কাউকে বংশের নসব মানে বংশ, কেউ কাউকে বংশের আত্মীয়তার কোনো পরিচয় দিবে। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কারো ব্যাপারে একজন আরেকজনকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না, বরং প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইব্রাহিমের মতো নবী ওনার ছেলে ইসমাঈলকে হাসরের ময়দানে দেখবে কিন্তু ডাকবে না। ইয়াকুব নবী ইউসুফকে দেখবে কিন্তু ডাকবে না। মুসা আলাইহিস সালাম ওনার মা বোনকে দেখবে কিন্তু ডাকবে না। অর্থাৎ সকলেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ায়াউমা ইয়াআদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, কিয়ামতের দিন বহু নাফরমান পাপী নিজের আঙ্গুল নিজের দাঁত দিয়ে এইভাবে কামড়াইতে থাকবে, আফসোস আর হতাশায় নিজের আঙ্গুল নিজে কামড়াবে আর বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমার মন্দ কপাল, আমি যদি ওই দুষ্ট লোকটাকে, ওই খারাপ মানুষগুলোকে যদি বন্ধু না বানাইতাম।
বন্ধু না আমার। আমি প্রতিদিন চিৎকার করি, দোস্ত আজ তোমাদের এই অসৎ বন্ধুদের কথা সেদিন মনে পড়বে আর আফসোস হবে, আহা তাকে যদি বন্ধু না বানাই। অগণিত ছেলে পেলের চুল, চেহারা, লেবাস, পোশাক, সারাদিনের চলা ফেরা, রাত্র দিন, মা বাবার থেকে সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্ন, পিতা মাতা, ওস্তাদ, শিক্ষক, আলেম, ইমাম, কোরআন, আল্লাহ, রসুল, আখিরাত, কোনো কিছুর সাথে সম্পৃক্ততা নেই। সমবয়সী বন্ধুরা নিজেরাই একজন আরেকজনের চুল চয়েস করে, একজন আরেকজনের পছন্দ চয়েস করে, তার কোন মেয়ের সাথে অসৎ সম্পর্ক এটা এ শোনে, এটা ও শোনে। জানোয়ার এক জানোয়ার আরেক জানোয়ারের কাছে হারাম কথা শুনে। চিল্লাইও না, ফাজলামি করো না। ঠিক বলে আবার যদি হাসো তাহলে এটা মস্কারি করা। তোমার ঠিকের জন্য আমি বলতেছি, আমি তো তোমার কাছে ভোট চাইতে আসিনি। জন্য দোস্ত মস্কারি করো। গুনাহের কথা শুনে যদি হাসি আসে, মনে করবা তোমার তার সিরা, তুমি প্রতিবন্ধী। অসভ্যতা যার কাছে হাসি, অশ্লীলতার পরেও যার কাছে হাসি, সে তো মানসিক বিকারগ্রস্ত। সে তো প্রতিবন্ধী, সে নিঃসন্দেহে পাগল, মাতাল। এই জন্য নেশাগ্রস্ত মানুষ স্বাভাবিক থাকে না। জিনাকার, ব্যভিচারী, লম্পট, নারীতে আসক্ত যুবক ও স্বাভাবিক থাকে না, ও কুত্তার মতো থাকে। তার চরিত্র হলো কুত্তার মতো। কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে শুধু কেবল মনের চাহিদা যা আছে তাই, হালাল হারাম, আল্লাহর বিধান, নবীর বিধান, কোনো কিছুর পরোয়া না করে যে তার মনের চাহিদার অনুসরণ করে, যার জীবনের টার্গেট একটাই, আমার চাহিদা পূরণ হইতে হবে, আমার নারী দেখা দরকার, আমার লজ্জাস্থানের চাহিদা, অতএব আমি মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখবো, নারী দেখবো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখবো, হালাল না হারাম আমার এত কিছু বোঝার দরকার, আমার মজা লাগতে হবে, আমার চাহিদা পূরণ হইতে হবে, আমার 12 লাখ টাকা দরকার, অতএব আমার টাকা দরকার, এখন আমি হালাল হারাম বুঝি না, আমার টাকা লাগবে আগামী সোমবারের ভিতরে, অতএব 6 লাখ টাকা জমি বেচে নিলাম, 6 লাখ টাকা সুদে কিস্তিতে নিলাম, টাকার ব্যবস্থা হয়ে গেল, কারণ আমার চাহিদা হলো টাকা দরকার। এই যে শুধুমাত্র হালাল হারামের পার্থক্য ছাড়া, জায়েজ না জায়েজের পার্থক্য নাই, বরং শুধু চাহিদা পূরণ যার জীবনের মাকসাদ, আল্লাহর কসম আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো। ওইটা ওই জীবন কুত্তার জীবন, কুত্তার জীবন। এজন্য নারী দেখে অভ্যস্ত যুবক, আত্মপরিচয় ঠিক করো। মোবাইলে আসক্ত নওজোয়ান, নিজের পরিচয় নিজে ঠিক করো, মানুষ না জানোয়ার। চলো এখন প্রতিবাদ করো, নয়তো এখন তুমি যুক্তি দাও, যার কপালে সেজদা নাই আমি বললাম সে জানোয়ার, তুমি ইনসান প্রমাণ করো। দাঁড়াও, এখন আমি দাঁড়াইলাম, বইলাম, বলো। আমি জেনারেল লাইনেও পড়ুয়া ছাত্র, মাদ্রাসাতেও পড়ছি, জেনারেল লাইনেও মাস্টার্স পাস করছি। কও, প্রমাণ করো। এগুলা চুল মুসলমানের, তোমরা যারা এই সমস্ত বিকৃত চুল রাখছো, এটা জীবন। এক ওয়াক্ত নামাজ পড়লাম আজকের সারাদিনে, যারা অগণিত ছেলে এখানে আছে, যারা আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ল, নাফরমান তুই মানুষের বাচ্চা। তোর মা মুসলমান, তোর বাবা মুসলমান, নাফরমান। তোর বাপ তোকে কোনোদিন আল্লাহর কথা বলে নাই, তোর মা তোকে কোনোদিন তোর মালিক চিনায় নাই, তোর ফ্যামিলির কেউ কোনোদিন নাফরমান বলে নাই।
যে মুসলমান আল্লাহকে সেজদা দিতে হয়? বল বেটা, তামসা দেখতে আসছে। হ্যাঁ, বক্তা তো, বক্তা দেখছো তো, সারছে তো, বক্তা তো দেখলা, আর কি হয়েছে? তো এখন দেখলা, এখন যাও, এখন উঠে চলে যাও ভাই, সারছে তো, আর কি। এক বছর ধরে কোনোদিন নামাজ পড়েন, মানুষের বাচ্চা এত বড় নিকৃষ্ট কেমন? মুসলমানের ঘরে তার বাবা মা মুসলমান হওয়ার পরেও এমন আল্লাহ তারে কেমনে ভুলাই দিল? মালিক এভাবে ভুলে গেল কেমনে? আখেরাত এভাবে ভুলে যায়। আরে যদি হিন্দু বৌদ্ধ হইতো তাহলে তো কথা ছিল, কাফের মুশরিক হইলে না বলতাম, মুনাফিক হইলে না বলতাম। তোর বাবা মুসলমান, তোর মা মুসলমান, তোর চারদিকের সব লোক মুসলমান, তোদের গ্রামে মসজিদে ভরা, প্রতি ওয়াক্ত নামাজে মাইকে আজান হয়। হিন্দুস্তানের মধ্যে, ইন্ডিয়ায় এমন অসংখ্য প্রদেশ আছে যেখানের কোটি কোটি মুসলমানের জন্য এই মুহূর্তেও মাইকে আজান দেওয়া চূড়ান্তভাবে নিষিদ্ধ। নিষিদ্ধ। আর আমাদের জন্য চারদিকে আজান, এক এক ওয়াক্তে নামাজে চারিদিক থেকে মসজিদের মাইকে আজান। এতগুলো মাইক, এত হরন, এত আওয়াজ, এতবার আহ্বান, সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত, বারবার মুয়াজ্জিনের আল্লাহর পক্ষ থেকে এই ডাক, যার কলিজার ভিতরে এক বিন্দু কোনো নড়াচড়া হয় না। আমার খুব মন চায় তোরে দেখতে, কলিজা খুললা, তোর কলিজার ভিতরে মানুষ না জানোয়ার? তোর দিল মানুষের না কুত্তার দিল, জানোয়ারের দিল? আমার মন চাই দেখতে বেটা। যদি আমি পারতাম তো তোর তো দিল খুলে দেখতাম। তুই এত বড় নিকৃষ্ট, মুসলমানের ঘরে এত বড় কলঙ্ক কেমনে হইলি? এক ওয়াক্ত নামাজ পড়বি না? একটা সাজদাও দিবা না তুমি? আরে বলো কি আব্বা, যে এখানে যারা আছি এখন, এখানে যদি আমরা 2-4-5 হাজার মানুষ হই, ধরেন 2000 নাহলে 5000 হয়তো 3000 মানুষ, 2-4 হাজার হবে নি এখানে, এই ধরেন 2-4 হাজার, তাহলে 2000 মানুষও যদি আমরা হই, আর 1 ঘন্টা যদি এখন যায়, তাহলে 2000 ঘন্টা গেছে। কারণ এই 1 ঘন্টা তো শুধু আমার যায় নাই, আমাদের প্রত্যেকের গেছে না? তাহলে 2000 ঘন্টায় আখিরাতের কি হলো? আখিরাতের কি হলো? তোমরা অগণিত ছেলে এই সহজ কথাটাই বুঝতে চাচ্ছ না বাবা। আরে আখিরাত তো কিছুই করলা না, দুনিয়াও তো কিছু করলা না। 24 ঘন্টার মধ্যে জিজ্ঞেস করলে শত শত যুবক যে বাবা গত 24 ঘন্টায় তুমি আব্বা বলো, এই 24 ঘন্টায় তুমি এই পৃথিবীতে দুনিয়াতে কি করছো? উল্লেখযোগ্য কিছুই বলতে পারবে না। কিছু ছবি দেখছি, কিছু নারী দেখছি, কিছু মোবাইলে অস্থির দৃশ্য দেখছি, বুট খাইছি, বাদাম খাইছি, বন্ধুদের সাথে কথা বলছি। আহা, একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন এভাবে অনাদরে শেষ হয়ে যায়। সময়ের এই নিদারুণ অপচয়, হায়াতের এই সাংঘাতিক অপচয়। ভাত মাছের চাইতে তো বেশি দামি সম্পদ আমাদের সময়। আমাদের সময়, হায়াতের এক এক মিনিট, হায়াতের এক এক সেকেন্ড, খোদার কসম এই পৃথিবীর সব সম্পদের চাইতে দামি। কারণ এই সময়ের উপরেই তো বন্দিগি, এই সময়ের উপরেই আমাদের বেঁচে থাকা। এই সময় মানেই আমাদের হায়াত, এই সময় মানেই আমাদের 40 বছর, এই সময় মানেই আমাদের 60 বছর, এই সময় মানেই আমাদের 1 সপ্তাহ, এই সময় মানেই আমার আখিরাতের অর্জন, এই সময় মানেই আমার দুনিয়ার অর্জন। আমি 1 মাস সময় পার করছি দেখেই তো 30,000 টাকা বেতন পাইলাম। আমি 8 ঘন্টা ডিউটি করছি দেখেই তো আমি 30,000 টাকা বেতন পাইলাম। আমি এই 12 বছর সময় ব্যয় করছি দেখেই তো পড়ালেখা শেষ করলাম। তাহলে সময়েরই তো সমস্যা। জীবনের সব আয়োজন সময়ের মধ্যেই।
সেই সময়কে এভাবে অপচয় করা। আমি বুঝি না আব্বা, তোমাদের চেহারা দেখো, আমার জিন্দিগি তো তোম করে নিয়া রাত দিন। আজকে আমি আসতে গাড়িতে আজকের সারাদিনের খবর গতকালকের আজকে দেখছি রিপোর্ট, একটা আশ্চর্যজনক খবর বলছে যে 2024 থেকে 2025 এক বছরের ব্যবধানে বাংলাদেশে, ওইখানে রিপোর্টার লম্বা করে বাংলাদেশের 3টা জেলার নাম বলছে এবং বিভিন্ন হসপিটালের রুগীর হিসাব বলে বলছে, গত এক বছরে বাংলাদেশে বিগত সময়ের চাইতে এইডস রুগী, যৌন আক্রান্ত রুগী বেড়ে গেছে। এবং লিখছে ছেলেরা, বাপ আমি বলতেও তো লজ্জা হয়, লিখছে জেনারেল শিক্ষিত ব্যক্তিদের রিপোর্ট এটা, ওনারা লিখছেন যে অনেকগুলো হসপিটালের এই মুহূর্তের এইডস রুগী, HIV আক্রান্ত রুগী, ওনাদের পরীক্ষা করে ওনারা লিখছেন এর মধ্যে একটা বড় অংশ কিশোর, এবং দ্বিতীয়ত লিখছে এদের অধিকাংশই যৌন রোগে আক্রান্ত হয়েছে ভয়ঙ্কর এইডসে সমকামিতার কারণে, পুরুষ পুরুষ ছেলে ছেলে অপকর্মের কারণে। তার মানে হলো রাত্র দিন উলঙ্গ ছবি আর নর্তকী আর জিনা বেবিচার, আর অবাক এই মোবাইলের অস্থির দৃশ্য দেখতে দেখতে এই জানোয়ারের শাহওয়াত কুত্তার মতো। এই জানোয়ার তো আর মানুষ নাই, ও তো এখন সামনে যা পায় তাই নষ্ট করে দিতে যাচ্ছে। ও অপেক্ষা করবে আর কতদিন বিয়ে? ও তো এক রাতেই দেখে ফেলছে 1000 নারী। আলেফ লাইলার বাদশাহ 1000 রাত্রিতে শুনছে নারীর গল্প, আর ও তো এক রাতেই দেখে 1000 নারী। আব্বা দুষ্টামি আমরাও করছি ছোটবেলার, আমগরও মা বাবা দাদা মামা বলছে দুষ্টামি করস কেন? কি দুষ্টামি? জোহরের পরে আইসা খানার কথা, খেলছি, হাড্ডুডু খেলছি, ফুটবল খেলতে গেছি, সাইকেল চালাইছি, হ্যাঁ পুকুরের মধ্যে গিয়ে অনেকক্ষণ ধরে ডুবাইয়া গোসল করছি, বারবার উঠতে কইছে মুরব্বীরা, উঠি নাই, আবার ডুবাইছি ফানিত। এগুলারে মামারা চাচারা কইতো বেশি দুষ্ট হয়ে গেছ, হ্যাঁ দুষ্টামি করস, এটাকে বলছে দুষ্টামি আমাদের সমাজ। এতটুকুই দুষ্টামি। হাড্ডুডু খেলছি বেশি টাইম, ফুটবল খেলছি, ভলিবল খেলছি, ব্যাডমিন্টন খেলছি, তো বলছে আমরা দুষ্ট হয়ে গেছি। আমার আব্বা, তোমরা কি করছো? তোমরা তো দুষ্টামি করছো না, তোমরা তো অসভ্যতা করছো। নারী দেখা, উলঙ্গ ছবি দেখা, মোবাইলের নর্তকী দেখা, ভাইয়া এটা দুষ্টামি না তো আব্বা, এটা তো চরিত্রহীনতা। হাডুডু খেলা তো চরিত্রহীনতা না, ফুটবল খেলা তো চরিত্রহীনতা না, সাইকেল চালানি এটা তো চরিত্রহীনতা না। তাহলে আজকের তোমরা কিশোর নওজোয়ান কি করছো? তোমরা কি আগামী দিনে বাঁচবা না? তাইলে এই গুনাহ, প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া আছে, প্রতিক্রিয়ার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। অতএব আমি নিজে কিতাবে পড়ছি যে বিবাহিত স্বামী স্ত্রী তাদের যৌন সম্পর্ক নিয়ন্ত্রিত থাকে, কারণ তারা আপনার জানে সে তো আমার হালাল স্ত্রী, আজীবনের সঙ্গী আমার। অতএব তাদের মধ্যে তাদের যৌন সম্পর্কের ব্যালেন্স থাকে, ভারসাম্য থাকে, কারণ সে তো জানে এ আমার স্ত্রী, স্ত্রী জানে ইনি আমার স্বামী, আজ না হয়তো কাল, কাল না হয়তো পরশু, এ তো মিলবেই, আমরা তো স্বামী স্ত্রী। কিন্তু যেই জানোয়ার চরিত্রহীন, ও যখনই যেখানে নিজের লজ্জাস্থানের চাহিদা নিবারণের সুযোগ পায়, তো সেখানে সে কুত্তার মতো নিয়ম হারা, বাঁধন হারা, অনিয়ন্ত্রিত হয়ে যায়। এজন্য নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে অথবা যেই কোনো রকমে হারাম কামনা বাসনা চরিতার্থ করে অল্প সময়ে নিজের দুনিয়ার জীবন যৌবন শারীরিক সক্ষমতাটাও নষ্ট করে, আখিরাতটাকেও জাহান্নাম সাজায় দেয়। এত কম বয়সে নলে সাফা
চুল, চেহারা, গাল এত ভিতরে ঢুকে গেল কেন? আমরা বুঝি না বাপ, তোমরা কি করো? সাহস করে না এই সমাজের কেউ। দুর্ভাগা ছেলে, দুর্ভাগা দুর্ভাগা। 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, এমন দুর্ভাগা ঘরে তুমি ঘুমাও। এই বদনসিব, এই নাফরমান, তোমরা যারা 365 দিনে ক্ষুধার, 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, দুর্ভাগা তুই এমন ঘরে ঘুমাইলি যে ঘরের কেউ তোকে কোনোদিন উঠাইল না। আমার মা আমারে আজীবন উঠাইছে, আলহামদুলিল্লাহ। আমি এই ঘরে বড় হইছি যে ঘরে আমার মা আমারে ঘন্টা পিটাইয়া, স্কুলের ঘন্টার মতো ঘন্টা দিয়া বেল টুম 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 করে ঘন্টা পিটাইয়া মা আমারে নামাজের জন্য উঠাইছে। আমরা 5 ভাই 3 বোন। আমার মায়ের বয়স এখন 75 বছর। আমার মা একবারে বৃদ্ধ, মাসুক, দুর্বল হয়ে গেছে। আমার সেই মা এখনো আমার আম্মা কথা বললেই মায় কইব, ভূত নামাজ হইছে না। কত লক্ষবার মা বলছে আমার জীবনে, এখনো বলে মা। মা জানে আমি ওয়াজ করি সারা দেশে, মা জানে আমার 4টা সন্তান আছে, মা জানে আমি হুজুর, আমি আলেম, সবই জানে মা। তবুও মা তার দায়িত্ব এখনো বলে, ভূত নামাজ হইছে না, নামাজ হইছে না। তুমি এমন দুর্ভাগা হইলা কেন বাপ? তোমার এই পরিমাণ নারী, ছবি, নাচ, গান, মোবাইল, অস্থির দৃশ্য, চুল, চেহারা, লেবাস, পোশাক, সবকিছুতে ইসলামকে তোমরা ত্যাগ করলা, অথচ কেউ তোমার ঘরে কাছে ডাকে না যে কিরে বাপ তুই করছিসটা কি? একজন মুসলমান কি এমন হয়? একজন মুসলমান এমন হয়?